ঢাকার বনশ্রীতে নিজ বাসার সামনে ছিনতাইয়ের কবলে পড়েন স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার। 3টি মোটরসাইকেল নিয়ে আসা ছিনতাইকারীদের একটি দল গুলি ও ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। গত 23 ফেব্রুয়ারি সংঘটিত ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। এক যুগলকে প্রকাশ্যে রামদা হাতে আঘাত করে চলেছে দুই ব্যক্তি, এমন একটি ভিডিও সম্প্রতি যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। গত 17 ফেব্রুয়ারি উত্তরায় সংঘটিত ওই ঘটনার সূত্রপাত একদল কিশোরের বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করে ওই যুগল হামলার শিকার হন। গত 26 ফেব্রুয়ারি ধানমন্ডিতে ছিনতাইকারীদের কবলে পড়েন তাহসিনা ফেরদৌস রিনিয়া নামের এক নারী। সকাল 6:30টার দিকে স্বামীসহ একটি রিকশায় চড়ে স্কুলে যাচ্ছিলেন তিনি। রিকশাটি ধানমন্ডি 27 নম্বরের জেনেটিক প্লাজার সামনে এলে মোটরসাইকেলে আসা দুজন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিককালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে এর বেশিরভাগ সংগঠনের সময় অপরাধীদের মোটরসাইকেল ব্যবহার করতে দেখা গেছে। কিশোর গ্যাং এবং ছোট বড় অনেক অপরাধীর অপরাধ কার্যক্রমের অনুষঙ্গ হয়ে উঠেছে দুই চাকার বাহনটি। শুধু বিভিন্ন অপরাধ সংগঠন নয়, সড়ক দুর্ঘটনায় হতাহতের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে বাহনটি। স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2024 সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 2761টি। এতে নিহত হয়েছেন 2609 জন এবং আহত 1832 জন। নিহতদের মধ্যে 1963 জন 14 থেকে 45 বছর বয়সী। মোটরসাইকেল ব্যবহার করে ঢাকা মহানগর কিংবা সারা দেশে কি পরিমাণ অপরাধ সংঘটিত হচ্ছে পুলিশের কাছ থেকে সেরকম কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। তবে সংস্থাটির সদস্যরা বলছেন অপরাধ সংগঠনের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহারের ঘটনা প্রায়ই দেখা যায়। এর কারণ হলো অপরাধ করার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতেই অপরাধীরা এ ধরনের বাহন ব্যবহার করে। যানজটপূর্ণ সড়ক বা সংকীর্ণ গলি দিয়ে একে বেঁকে দ্রুত পালানোর সুযোগ থাকে বলেই অপরাধ সংগঠনের সময় মোটরসাইকেল ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক বণিক বার্তাকে বলেন, আমাদের রাজনীতিতেই মোটরসাইকেলে মাস্তানির বিশাল একটা ভূমিকা আছে। নেতা যখন শোডাউন করতে যায় তখন মোটরসাইকেল দিয়েই করে। সেই হিসেবে কোনো তরুণ মনে করতে পারে সে যদি পেশি শক্তিবান হতে চায় তবে তার মোটরসাইকেল দরকার। মোটরসাইকেল ব্যবহার করে এভাবে পেশি শক্তি প্রদর্শন থেকেই একটা সংস্কৃতি গড়ে ওঠে। ডক্টর শামসুল হক বলেন, ছিনতাইয়ের প্রবণতাটা বাড়ে পালানোর সুযোগ কতটুকু আছে তার উপর ভিত্তি করে। মোটরসাইকেল এ সুযোগটা করে দেয় আমাদের দেশে। হাইজ্যাক বা কোথাও প্যানিক তৈরি করায় বাহনটির বিরাট ভূমিকা আছে। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশে কিশোর তরুণদের মধ্যে মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ করার প্রবণতা সবচেয়ে বেশি। একটি গবেষণায় দেখা গেছে ঢাকার বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের 10.6% মোটরসাইকেল ব্যবহার করেন। অন্যদিকে হাই স্কুল পর্যায়ে যাতায়াতে মোটরসাইকেল ব্যবহার করে 7.8% শিক্ষার্থী। স্কুল ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন বলে জানান সংশ্লিষ্টরা। যদিও অপরাধ বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে পেশাদার অপরাধীরা সাধারণত অপরাধ সংগঠনের সময় নিবন্ধনবিহীন মোটরসাইকেল ব্যবহার করেন যেন তাদের সহজে শনাক্ত করা না যায়। এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবিএম নাজমুস সাকিব বণিক বার্তাকে বলেন, ক্রিমিনোলজির ভাষায় অপরাধী কোনো অপরাধ করার আগে সবকিছুর পরিমাপ করে। তারা অপরাধ করার আগে ধরা পড়ে যাওয়ার ঝুঁকি বিবেচনা করে, কাজ শেষ করে নিজেকে নিরাপদ করার চিন্তাও করে। আমাদের দেশে বিশেষ করে ঢাকায় এত বেশি ট্রাফিক থাকে যে 4 চাকা ব্যবহার করে পালিয়ে যাওয়ার সুযোগ খুবই কম। সেজন্য অপরাধকারীরা মোটরসাইকেল ব্যবহার করে। সেজন্য প্রধান সড়কে যেতে হয় না, শহরের অলিগলি দিয়েই সহজে পার পেয়ে যাওয়া যায়। তিনি বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধ করার জন্য সরকারের তরফ থেকে প্রায় সবসময়ই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। হেলমেট পরিধান করা, মোটরসাইকেলে 2 জনের বেশি না চড়া কিংবা কাগজপত্র ঠিক রাখা, এরকম জায়গায় সরকার অনেক চেষ্টা করেছে। কিন্তু তারপরও এমন অনেক মোটরসাইকেল রয়েছে যেগুলো রেজিস্ট্রেশনও নেই। ঢাকা শহরে অপরাধ রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো পরিবেশগত ডিজাইন দিয়েই অপরাধ রোধ করা। অর্থাৎ পরিবেশটাই এমনভাবে তৈরি করা যে অপরাধকারী অপরাধ করার আগে ভাববে তার ধরা পড়ে যাওয়ার ঝুঁকি আছে তো। মোটরসাইকেল ব্যবহার করে দেশে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হলেও সেগুলো প্রতিরোধে পুলিশের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, অপরাধ মানেই যে সেটি মোটরসাইকেল ব্যবহার করে হচ্ছে বিষয়টি এমন না। অপরাধ সংগঠন বা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে অপরাধীরা আরও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে।
সামগ্রিকভাবে অপরাধের সঙ্গে আসলে মোটরসাইকেলে তেমন একটা সম্পর্ক নেই।